আসসালামু আলাইকুম। পলি ব্লগ থেকে পলি চলে এলাম মুরগির মাংস নিয়ে। মুরগির মাংস রান্না করব আজকে। লবণ দিয়ে দিচ্ছি, তো মাখিয়ে রান্না করব আমি আজকে। মরিচের গুঁড়া দিলাম 1 চামচের থেকে একটু বেশি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা দিচ্ছি 1 চা চামচ। কাটা পেঁয়াজ দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, একসাথে মাখিয়ে নিব। এবার মাখিয়ে নিব সব। রসুন আমি আমার বাটাটা শেষ, তাই আমি কয়েকটা আস্ত দিয়ে দেব। দারচিনি দিয়ে দিলাম, বেশি না, 2টো এলাচ দিব আমি, 2টো তেজপাতা দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমি মাংস আলু মশলা দিয়ে একসাথে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে একটু ঘন্টা দেড়েক যদি মাখায় রাখানো যায় তাহলে আর একটু ভালো হয়, তাহলে মশলাটা একটুখানি মেরিনেট হলে ভালো করে ঢুকে। আমি এই মশলাটা পরে একটু ধুয়ে পানিটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, ভেবেছিলাম আস্ত দিব, এখন আমি একটুখানি ব্লাইন্ডার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো। আর একটু পেঁয়াজ বাটা দিব আমি এখন। কাটা পেঁয়াজ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে বাটা পেঁয়াজ দিব, যাতে একটু ঝোলটা ঘন হয়। এখন আমি এটা ভালো করে কষাই তারপর আসতেছি। এখন আমার এটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু ওই যে বোলটা আছে, যে বোলের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধোয়া পানিটা দিয়ে দিই। আসলে জীবনে আপনি যা ভাববেন তার অনেক কিছুই বিপরীত হয়ে যাবে। ভেবে আসলে কোনো কিছু হয় না। কিছু কিছু ভুল আছে যা শুধরানো যায় না, কখনোই শুধরানো যায় না। আসলে আমাদের জীবনে কিছু কিছু ভুল করে ফেলি, সেই ভুলগুলা হয়তো বা কীভাবে শুধরানো যায় নিজেও হয়তো বা চিন্তা করে পাওয়া যায় না। তাই সবাই যা করবেন সব ভেবে চিনতে তারপরে করবেন, সব ডিসিশন নেবেন ভেবে চিনতে। এখন আমার কষানোটা হয়ে গিয়েছে, আমি ওই মশলা ধোয়া পানিটা একটু দিয়ে দিলাম। তো এটা একটু কষলে তারপর আমি ঝোলটা দিই। তোমার তরকারি কষানো হয়ে গিয়েছে, তাই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব, গরম পানি দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। যেহেতু আলু দিয়ে, তাই একটু ঝোলটা রেখেছি, কারণ আলুটা আবার ঝোলটা টানবে। এখন আমি একটু হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, আর আগেও তো দিয়েছি, তাই একটু অল্প করে দিয়ে একটু নাড়া দিয়ে অফ করে দিব। এই হয়েছে আমার হাতে মাখা মুরগির মাংসের তরকারি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই।